রাতের আধারে কাপুরুষের মতো ইরানে অতর্কিত হামলা করে খেসারত নিজেই দিচ্ছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের প্রভাব নিজের ব্যক্তি জীবনে কী প্রভাব পড়েছে তা বর্ণনা করতে গিয়ে কসাই নেতানিয়াহু বলেন, ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে নাকি তার ছেলের বিয়ের আয়োজন পিছিয়েছেন। দ্বিতীয়বারের মতো স্থগিত করতে হয়েছে এ আয়োজন। ইরানে হামলা করে নিজ দেশে তীব্র সমালোচনার মুখে নেতানিয়াহু। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের দক্ষিণের সেরোকা হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এতে বেশ কয়েকজন আহত হন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে হাসপাতালটির সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন নেতানিয়াহু। এ সময় যুদ্ধের ব্যক্তিগত খেসারত নিয়ে কথা বলেন তিনি। আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এ সংঘাতে খেসারত দিচ্ছি, আর আমার পরিবারও এর ব্যতিক্রম নয়। ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে আমার ছেলের বিয়ের আয়োজন দ্বিতীয়বারের মতো বাতিল করতে বাধ্য হয়েছি। এটি খুবই কষ্টের। আমার প্রিয় স্ত্রীও এই সংঘাতে খেসারত দিচ্ছে। প্রথমে 2024 সালের নভেম্বর মাসে নেতানিয়াহুর ছেলের বিয়ে নির্ধারিত হয়, কিন্তু সে সময় নিরাপত্তার কারণ দেখিয়ে বিয়ের আয়োজন স্থগিত করা হয়। এরপর নতুন করে তারিখ নির্ধারণ করা হয় 2025 সালের 16 জুন। গেল 13 জুন ইরানে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। জবাবে আত্মরক্ষার্থে ইরানও পাল্টা হামলা শুরু করে। এরই প্রেক্ষিতে দ্বিতীয় দফায় অপ্রিয় ছেলের বিয়ের আয়োজনটি ভেঙে যায়। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধের ব্যক্তিগত খেসারত নিয়ে নেতানিয়াহুর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি। ইসরায়েলের পার্লামেন্ট সদস্য গিলাদ কারিফ নিজের এক্স হ্যান্ডেলে লিখেন, ইসরায়েলে এমন অনেক পরিবার আছে যাদের এখন আর কোনোদিন বিয়ের আনন্দ উদযাপন করার সুযোগ হবে না। ইমতিয়াজ আহমেদ, RTV।